আমার গ্র্যান্ড মাস্টার আরে আমার ডায়মন্ডে নামায় দিল গেরিনা। বলেন কি? এদিকে দেখি আমার মেল বক্সে লাল বাতি জ্বলে, ক্লিক দিয়ে দেখি আরে গ্র্যান্ড মাস্টারের ব্যানার দিয়ে দিয়েছে। তাই আমরা ম্যাচ স্টার দিয়ে উড়াধুরা এনিমিদের হেডশট দিতে দিতে আমরা উঠে যাই হিরোইকে। তার পরবর্তী ম্যাচগুলো আমরা উড়াধুরা বুয়া নিতে থাকি, তারপরে আমরা কিন্তু উঠে যাই হিরোইক 2 স্টারে। শুধু কি এখানে আমরা থেমে আছি? না, এখানেই না, আমরা ম্যাচে স্নাইপার দিয়ে এনিমিদেরকে উড়াধুরা চাঁদের দেশে পাঠাতে থাকি। এক কথায় ওপি লেভেলের গেম প্লে দিতে থাকি। আমি হয়ে যাই এনিমিদের ভয়। এদিকে দুইটা প্লেয়ার আছে। অপোজিটের প্লেয়াররা আমাকে নুবরা ভেবে একে একে রাজ দিতেছে। ও ভিয়া কি আটকাই বকত ভাই, স্নাইপার ভার্সেস স্নাইপার। উপরে একটা স্নাইপার প্লেয়ার আছে, ও আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে, কিন্তু এটা তো আমাদের বুয়া নিতেই হবে। আমি এটা দেখতেছি, দাঁড়াও খালি। স্নাইপারটা শট দাও, একটা স্নাইপারটা শট দাও। খেলতে দাও আগে আমাকে, দেখো। ও হ্যাকার হ্যাকার। এভাবে আমরা ম্যাচের হকার হয়ে উড়াধুরা ম্যাচ বুয়া নিতে নিতে এক পর্যায়ে আমরা উঠে যাই 3 স্টার 4 স্টার পর্যন্ত। তবে কি আমাদের থামাতে পারবে? ম্যাচে পড়ে যায় অনেক অনেক জাদুকর, যারা আমাদেরকে মুহূর্তের ভিতরে চাঁদে পাঠিয়ে দেয়, কিন্তু আমাদের মাইনাস খাওয়াতে পারে না। এরপরে আমরা উঠে যাই হিরোইক 5 স্টারে। আমরা হয়ে যাই কিং। দেখো, আমরা দুইবার প্লেনে চড়ে একটা ইনফিনিটি গ্লোয়াল আর উপরের দিকে যদি খেয়াল করো তাহলে দেখতে হবে একটা রিভাইভ নিয়ে এসেছি। আর এটা খেললেই আমরা হয়ে যাব গ্র্যান্ড মাস্টার। আর এই ম্যাচটাই শেষ ম্যাচ যেটাতে আমরা উড়াধুরা খেলা দেই। আমরা কিন্তু প্রায় ম্যাচের শেষের দিকে এসে কিল করা শুরু করে দিই। শুরুর দিকে কিন্তু আমরা তেমন কিছু করতেছিলাম না, আমরা শুধু টেনে টেনে ঘোরাঘুরি করতেছিলাম। আমরা এখন বিমা শক্তিতে। এক পাগলাই দেখি ডাইরেক্ট দৌড় দিছে, ওটাকে আমরা চাঁদের দেশে পাঠিয়ে দিলাম। এরপর আমরা আশেপাশে ঘোরাঘুরি করতে করতে এখানে আরো কিছু পাগলাকে দেখতে পাই, যারা মনে করো উড়াধুরা ঘোরাঘুরি করে, কিন্তু আমার সামনে পড়ে গেলে তো তাদের অস্তিত্ব থাকবে না। এই ম্যাচের শেষের দিকে এমন একটা কাহিনী ঘটে যায় যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তবে সেটা কি হয়েছিল সেটাই দেখার জন্য প্রস্তুত থাকো। এদিকে আমার টিমমেট ডাউন হয়ে যায়, আমি তাড়াতাড়ি করে গ্লু দিয়ে এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করি, এবং কি এক পর্যায়ে তাকে আমি রিভাইভও করে দেই। এখানে আমার টিমমেটকে, আমার কাছে 18,000 কয়েন আছে, তা আমি তাকে দিয়ে দিলাম। এদিকে দেখতে পাই একটা জুন পুষার গাড়ি নিয়ে যাচ্ছে তার টিমমেটকে রিভাইভ করার জন্য, কিন্তু ভুল করে আমার একটা হেডশট লেগে যায়। আরে ভাই, কেউ আবার রিপোর্ট দিস না রে ভাই, কোনো কিছু লাগাই নাই রে ভাই। আচ্ছা যাই হোক, এবার কিন্তু আমরা উড়াধুরা এখানে কাভার নিচ্ছি। একটা জুনের ভিতরে এনিমি আছে, ওটা আমাকে ডিস্টার্ব দিতেছিল, যার ফলে তাকে একটা ঠুস করে টোকা দিয়ে আমরা এলিমিনেটেড করে দেই, মানে তার স্কোয়াড একেবারেই ওয়াইপ আউট। এরপরে হচ্ছে আমাদের সেফ জোনের দিকে যাওয়ার পালা। তবে বিমা শক্তিতে এখনো উড়াধুরা ল্যান্ডিং করছে এনিমিগুলো, তাই আমরা তাদেরকে সাহায্য করে উপরের দিকে চলে যাই। আর এটাই হচ্ছে লাস্ট জুন, আর যেটাতে আমরা ফাইট করব উড়াধুরা। এদিকে দেখতে পাচ্ছ প্লেয়ারের সংখ্যা কম, কিন্তু এই ম্যাচে জুন পুষারদের আমরা 12টা বাজিয়ে দিছি। প্রচুর জুন পুষার এবং স্কোয়াড ওয়াইপ আউট করতে করতে আমরা একেবারে কিং। যাই হোক, এখানে কিন্তু আর মাত্র 2টা স্কোয়াড আছে। আমরা আশেপাশে খোঁজাখুঁজি করি, কিন্তু তাদেরকে পাই না। এদিকে আমরা দেখতে পাই আর মাত্র 2টা প্লেয়ার আছে, তাও আবার উপরের দিকে। এই জন্য আমরা আস্তে আস্তে এখান দিয়ে সার্ভাইভ করে করে উপরের দিকে যাই, আর বেশি করে সার্ভাইভ করি যাতে করে আমরা বেশি বেশি প্লাস পাই। কিছু কিছু জায়গাতে আমরা গেমের সাউন্ড নাই করে দিয়েছি, কারণ এখানে আমাদের টিমমেটদের বাজে সাউন্ড এবং কথা ছিল, যা খুবই বিরক্তকর। তো চলো দেখা যাক এরপরে কি আমরা বুয়াটা মিস করে ফেলি নাকি বুয়া হয়, সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে এখানে একটা বিশেষ কাহিনী ঘটে যায়। আমরা কিন্তু পুরাই 3 জন এখন টিকে আছি, আর ওইদিকে ওরা মাত্র 3 জন, মানে 3v3 এটা ব্যাপারই ছিল না। তবে একটু পরে দেখতে পাই ওরাই আছে 2 জন, আমরাই আছি 3 জন, মানে 3v2 হয়ে যায় আর কি। আমি যখন উড়াধুরা উপরের দিকে ওদেরকে ডাউন করতে থাকি, ডাউন করে ফায়ার দিতে থাকি, তারপরে কিন্তু আমার টিমমেটরা ওদের কাছে যায় এবং উড়াধুরা ডাউন হয়ে যায়। এদিকে আমি সামনে যাওয়ার সময় একটাকে ডাউন করে দেই। এবার লাস্ট 1 প্লেয়ার থাকে, কিন্তু ইতিমধ্যে তারা রিভাইভ করে দেয়। এদিকে আমি এবং আমার টিমমেট মানে এখন হয়ে যায় 2v2। তবে 2v2 তে কি হয় জানো, ওরা আমাদেরকে রাশ করে দেয়। ওরা যখনই রাশ করে দিল সাথে সাথে, এটা কিন্তু ক্রিমিনাল ছিল, এটা হচ্ছে যে গোল্ডেন ক্রিমিনাল, এটাকে কিন্তু আমি উড়াধুরা ফায়ার দিই, কিন্তু কোনোভাবেই তাকে আমি ডাউন করতে পারছিলাম না। একবার ডাউন করে আবারও ওঠে, আবারও ডাউন করে আবারও ওঠে। এবারে কিন্তু তাকে আমি সাথে নিয়েই ডাউন হয়ে যাই। কিন্তু তোমাদের কি মনে আছে আমার একটা রিভাইভ আছে ইনফিনিটি? আমি কিন্তু আবারও আকাশ থেকে ইনফিনিটি রিভাইভ নিয়ে নামি। রিভাইভ পেয়ে উড়াধুরা নিচের দিকে নামি। নামার আগে আমার টিমমেট চাঁদের দেশে লাস্ট 1v1 আমি আমার আইরিশ ক্যারেক্টার জ্বালিয়ে দিয়ে তাকে কিন্তু উড়াধুরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, তাকে ড্যামেজ দেবো কি, সে যেভাবে লাফালাফি করতেছে তার সাথে আমি কোনোভাবে পেরে উঠতেছিলাম না। সে আমাকে উড়াধুরা ড্যামেজ দিয়ে দিচ্ছিল, মানে আমার এক কথায় 12টা বেজে দিচ্ছিল। আমার একটা গ্লোয়াল ছিল, মারার পরে ইনফিনিটি গ্লোয়াল পেয়ে যাই। তোমরা জানো যে আমি শুরুতে ইনফিনিটি গ্লোয়াল নিয়েছিলাম, এখন কিন্তু গ্লোয়াল ফারার মারা মানে কাস্টম, উড়াধুরা কাস্টম হচ্ছে এই ম্যাচে। উড়াধুরা কিন্তু গ্লোয়াল দিয়ে আমি সেফটি নিচ্ছি। এই গ্লোয়ালটা না থাকলে হয়তো এখানে আমাদের মানে মিস্টেক হয়ে যাচ্ছিল অনেকটাই, আর এই গ্লোয়ালটা থাকার কারণে
কারণে কিন্তু আমরা একটু বেঁচে যাচ্ছি, মানে টিকে যাচ্ছি। এরপরে কিন্তু তাকে আমি জুনে ফালিয়ে দেই, তারপরে একটা শট এন্ড আমাদের বুয়া। এখানে বুয়া নেওয়াটা আমাদের কষ্টকর ছিল, তবুও কিন্তু বুয়া নিয়ে আমরা হয়ে যাই গ্র্যান্ড মাস্টার। ম্যাচটা কেমন ছিল অবশ্যই জানিয়ে দেবার। গ্র্যান্ড মাস্টারে তো উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ মাঝখানে 2 দিন ওয়াইফাই অফ ছিল। ভালো থাকো, আল্লাহ হাফেজ।